ভিডিওটি শুধুমাত্র আপনাদের বিনোদনের ও মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে, বাস্তবের সঙ্গে ইহার কোনো মিল নেই। এই ভিডিওর মাধ্যমে কোনো স্থান, ব্যক্তি ও সামাজিক কার্যকলাপকে সমর্থন বা অপমান করা হয়নি, তাই দয়া করে কেউ গম্ভীরভাবে নেবেন না। হাসাতে থাকুন, সুস্থ থাকুন। বুঝছো অভিজিৎ, আগের মতো আর কোনো কেস পাইনি, জীবনটা পুরো অ্যাড হলো। কি যে হবে। গো স্যার, ঠিক কথা কইতো। এখন আর কেউ সম্মানও দেয়নি, কেউ ভয়ও পায়নি আমাকে দেখে। সারা ঘরে বউও ভয় পায়নি, জানো তুমি? কি যে কইবো তোমাকে স্যার। তোমার একটু বুঝো, গান মারাও আমি ঘর পাই। কি নিবে তো এত তাড়াতাড়ি ঘর পাইবো? এই যে বডিটা দেখছো তো বানিতলি, শুধু লোকের দরজা ভাঙার জন্য। তখন কেস পেজ আইসেনি তো, ওই জন্য ঘরে বউ কাজ করে। আমি ঘরটা যাই, বউ ঘরে অনেক সার্পে শাড়ি ফাড়ি ডুবি রাখছে তো, সে আর ধুইতে হবে, নাইলে আবার বউ খাইতে দিবে। বুঝছো তো, আমি পাইলি। ও অভিজিৎ, সে তো মায়া ভক্ত পাইলো যে কাপড় দিবে, নাহলে খাইতে দিবেনি। আর আমার যে বিড়ি খেলি আর কি করবো, কেস টেস তো নেই। না না স্যার, হবে নি, আমার তাড়াতাড়ি ঘর যাইতে হবে। কেনি রে? গা ধোয়ার সময় হয়েছে, ঘরে গিয়ে আমার আবার বউর মাথায় উপুকা বাঁচতে হবে। তুমি তো শুক্লা লাভ হয়েছে, বিয়ে থা তো করনি, তুমি যাইবো কিভাবে? বউ জ্বালা, বউ গেলে না চোদন দিবে ঘরে, জানো তুমি? আমি তো এই জন্য বিয়ে করিনি। এই করে বিয়ে করে সালা, হয়তো বানা কোনো মেয়ে পাত্তা দেয়নি, করে বিয়ে করে সালা হনুমানের মতন তো অবস্থা, সব যেন শুকিয়ে যাইছে লাউর মতো। অভিজিৎ, কিছু করো? না 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 স্যার, কিছু করিনি। হো, আমি পাইনি স্যার, তাহলে তুমি রও। তাকে দোষ দিলি, তো আরো বড় মায়া ভক্ত থাকি, যে মায়ের মাথায় মুখ আছে। সিআইডি স্যার কি যে করি না, সিআইডি কেই ফোনটা লাগাই। হ্যালো হ্যালো, কে? সিআইডি কটো? হ্যাঁ সিআইডি বলছি। কে বলছেন? তোমার একটু তাড়াতাড়ি এসো না গো, আমার ঘরে বিশাল বড় একটা কেস ঘটিছে। হ্যাঁ তাড়াতাড়ি এসো গো, খুব সমস্যায় পড়ে বলে। হ্যাঁ, আপনি ফোন না রাখতে দেন, পৌঁছে যাচ্ছি। দাঁড়া, অভিজিৎকে ফোনটা লাগাই। হ্যালো অভিজিৎ। হ্যাঁ হ্যালো স্যার। কি করলু? বাল ছেড়ে দি আমি। তাড়াতাড়ি আয়। কোন বার আছে? আমি যাইতে পারবো নি, মাঠে গরু বাঁধা আছে, আমাকে আনতে যাইতে হবে। আরে বিড়ি মুখো, নতুন একটা হাতে কেস পেয়েছি, তাড়াতাড়ি আয়। ঠিক আছে স্যার, আমি দয়াকে তাহলে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে, হ্যাঁ ফোন করে নিচ্ছি আমি। সে মেয়া মুখমালটা আবার কি করে ঠিক নেই। সানে শান্তিতে কাজও করতে দিবেন। হ্যালো হ্যালো দয়া, কি করলু রে? আর কই না রে, বউর মেল লাগা কাপড় থাইলো, ধুইছি, আর একটা বাকি আছে, ধুইটি লাস্ট। আরে তাড়াতাড়ি আয়, স্যার একটা নতুন কেস পাইছি। আর শুন, দুধ আর ডিম খেয়ে আসবু, দরজা ভাঙতে যদি হয়। ওখনি যাইটি আমি। এই অভিজিৎ, অভিজিৎ। ও স্যার যাইটি গো, যাইটি। ও স্যার যাইটি, আমি চলে এসেছি, চলে এসেছি। স্যার স্যার, এটা কি লেছো? সিআইডি হয়ে কি আমি সাইকেলে যাবো নাকি? আমি 4 চাকা ছাড়া যাবো নি।
কি রে সাইকেলে করে যাবো নাকি? কি হয়েছে শালা হনুমান মুখ কি 4 চাকায় যাবে তা লোকের বিড়ি পন্দি গুড়ি গুড়ি খাও আবার 4 চাকা পেট্রোল দাম যাও তা বহুদিন কোনো কেস পাইনি একটা কেস পাইছি তাহলে কি 4 চাকায় যাবে সাইকেলে বুঝতে বুঝ না ঘর যাবা না? না না স্যার যাবো, আমি যাবো, আমি বুঝতে যাবো। আরে হো আপনাকে পিছনে কি? না বাবা স্যার, তোমার যত বড় গজা কালকে পিছনে করে দেবো, ঠিক নেই। আরে না রে না বাবা আমি যাবো না, আমি পিছনে বুঝ না কিছু হবে না বুঝ সব লোক ভয় করে বুঝ। তোমার যা বড় গজা কি। ও দয়া দয়া শালা প্রত্যেকটা সময় দেরি করে বাড়ায় মালটা। স্যার রেডি করো দাঁড়াও 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 চলে আসছি চলো। এটা কি রে? আরে আর কই না, বউর কাপড় গুলা কাচলি তো, যা কেসের কথা শুনছি টিয়া পেয়াস 2 মিনিট দাঁড়া, আমি 4 মিনিটে আইছি। চলো গো দেরি হ্যাঁ গো। অভিজিৎ হ্যাঁ স্যার এই বেটা চলো 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 নামুন স্যার তাহলে। হ্যাঁ স্যার আইসো স্যার আইসো। বলুন কি ব্যাপার? কি হচ্ছে কি বললাম স্যার সে কথা আর কওনি, শোয়ার মতো না। কিছু বুঝতে পারলে দয়া? কি স্যার শোনার মতো কিছু না, বাড়ি চলো চলো। ও স্যার কি দাঁড়াও, আর কথাটা পুরা শুনো, কইতে দাও আমাকে পুরা কথাটা। হ্যাঁ বলুন। তাইলে স্যার পুরা ঘটনাটা শুনো। আমার বউ সৌ কভারটা খুলছে, খুলিয়া পুকুর ঘাটকে আসছে, আইসা করে যখন দেখি নাই পুরা ভিনিস। কিছু বুঝলে দয়া? হ্যাঁ স্যার আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পারলে? স্যার এটা পরিকল্পিত খুন। না, এটা পুরো মার্ডার করা হয়েছে, পুরো প্ল্যান করে। স্যার আগে কি তোমার চপের ব্যবসা থাইলো? তুমি কেন জানো? না স্যার, তুমি যে হাত ঘোরাটো না, আমারও চপের ব্যবসা আছে, আমিও বেসন মাখার সময় এরকম হাত ঘুরাই, ওই জন্য তোমাকে কই। তোমার স্যার তাহলে বুঝতে পারলো, বউটা দরজাটা খুলছে, খুলিয়া কিন্তু ঘাটে আসছে। না না অভিজিৎ, তাইলে বউটা ঘাটকে আসার জন্য দরজাটা খুলছে। কিছু বুঝতে পারলে দয়া? কি বুঝবে কাল, তখন থেকে বুঝলে আমাকে না জিজ্ঞেস করে তাকে আগে জিজ্ঞেস করো ঘটনাটা কখন ঘটেছে। আচ্ছা তাহলে বলুন, আপনার স্ত্রী মার্ডার কখন হয়েছে? কি মারার? আমার বউ মারার হতে যাবে কেন? তাহলে কি হয়েছে? আরে মারার ফাড়ার কিচ্ছু হয়নি। আমার বউ খাওয়া দাওয়ার পরে বাসন লিয়া ধুইতে আসতো, বাসন থালা কড়া হাঁড়ি এগুলা। এবার হচ্ছে কি যে খুঁটিটা জয়পুর, আমার বউ কাজে যাইছে, কাইনু আসার আগে কইছে খুঁটিটা খুঁজে রাখতে, ওই জন্য যে ঠান্ডা পড়ছে জয় তুমি নামবো, ওই জন্য তোমার বেকার বসে দিল, ওই জন্য তোমাকে ডাক। কিছু বুঝতে হলো অভিজিৎ? কি স্যার? বানা বুঝলে আমাদের তদু বানিয়ে দিচ্ছে কি, শের তোমার গোলাম নাকি? হ্যাঁ, নিজের বাড়ি খোঁজতি খুঁজে না আমাদের রেখেছো? হ্যাঁ, তুমি কি পেয়েছো কি তুমি? হ্যাঁ বানা তুমি হাত নাম কাটো, এমনি মারা চুদু বানিয়ে দিচ্ছে। বানা নামা তো বানা, চলো বানা। আমি তোমাদের স্যার মনে হয় না? হ্যাঁ চলো বানা। দাঁড়াও ও ঠান্ডা পড়ছে গো, জয় না খুঁটিটা ঘুরি দিয়ে যাবো। ও স্যার ও দাঁড়াও খুঁটিটা খুঁজে দিয়ে যাবো।